ইমানদারগণ, তোমাদের উপরে যে সিয়াম ফরজ, এটা শুধু তোমাদের উপরেই ছিল না, তোমাদের উপরে আছে এটা নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, একটাই কাজ, তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার জন্য রমজানে আমি তারাবি দিয়েছি। মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসে আমি তোমাদের আমলগুলোকে বৃদ্ধি করেছি। তোমাদেরকে আমি এক লোক দেখিয়েছি, তোমাদেরকে আমি খালি ফ্রি দেই, বকশিশ দেই। কেন দিয়েছি জানো? যেন তুমি আমার মসজিদে এসে আমাকে একটা সাজদা দাও। ওই সাজদা যখন দিবা, তোমার ওই সাজদাকে আমি 700 গুণ পর্যন্ত করে দিই। সম্মানিত হয় যে এটা রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস, রমজান মাস হলো জান্নাত অর্জনের মাস। এই জন্য আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান গুলোকে শিকল বন্ধ করে দিয়েছে। কারণ আমাদের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। শয়তানের চাইতে বড় শত্রু পৃথিবীতে আর মানুষের জন্য আর একটাও নেই। মানুষের শয়তান হয়, আর শয়তান ইবলিস তো আছেই। সম্মানিত হয় যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। রমজানের প্রথম রাত যখন আগমন হয়, রমজানের চাঁদ যখন আকাশে উঠে যায়, আমি যত জিন আছে, দুষ্ট জিন আর শয়তান গুলোকে শিকল দিয়ে বন্দী করে জেলখানায় বন্দী করে দেয়, যেন তুমি ইবাদত করতে পারো, যেন শয়তান ওয়াসওয়াসা না দেয়। এবার অনেকে বলবে, হুজুর আপনি এটা কি বললেন, হলো না তো? রমজান মাসেও তো মানুষ সুদের ব্যবসা করে, রমজানেও তো মানুষ সিগারেট খায়। কারণ বিড়িখোরের কথাটা আগে বলি। বিড়িখোর এমন এক লোক যে সুখে থাকলেও বিড়ি খা, দুঃখে থাকলেও বিড়ি খা, নাস্তার আগেও বিড়ি খা, নাস্তার পরেও বিড়ি খা, টয়লেটে যাওয়ার আগেও বিড়ি খা, টয়লেটে যাওয়ার পরেও বিড়ি খা। বিড়িখোর এক অদ্ভুত লোক। বিড়িখোর সকালেও বিড়ি খা, দুপুরেও বিড়ি খা, সুখেও বিড়ি খা, দুঃখেও বিড়ি খা। বিড়িখোর যখন ঘুমাইতে যায় তখনও বিড়ি খা, ঘুম যখন হঠাৎ রাতের 2টা বাজে ভেঙে যায় তখনও বিছানার কানি থেকে সিগারেটের ফুল ধরে সিগারেট বের করে বিড়ি ধরা। বিড়িখোর অদ্ভুত লোক। সম্মানিত হাজিরিন, বিড়িখোরের রসটা আগে করি, তারপরে আমি বলছি রমজান মাস যে আল্লাহ কেন শয়তানকে বন্দী করেছে, কেন এর ফায়দাটা কি, তারপরে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা নেশা করো, তোমরা যারা জাদু করো, তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করো, তোমরা যারা আল্লাহকে মানো না, শুনে রাখো পৃথিবীতে যত নেশা আছে সব খারাপ। এটা হলো শয়তানের কাজ, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকো। এখন মানুষ রমজান মাসেও দেখবেন সাহারি খাওয়ার আগে একটা বিড়ি ধরাইবে, ইফতার করার পরে আরেকটা বিড়ি ধরাইবে। এই বিড়িখোর এমন এক লোক যে সারা দিন রাতে 20টা বিড়ি খাই। এখন তো সিয়াম রাখা অবস্থায় বিড়ি খেতে পাচ্ছে না, ওই 20টা বিড়ি রাতের বেলা কাজা আদায় করে, মানে দিনের বেলা খেতে পারে নাই, তাই রাতের বেলা খাই। একদম ইফতারি করবে খেজুর দিয়ে, ইফতারির পর থেকে বিড়ি খাওয়া শুরু। 2 রাকাত তারাবি পড়বে, মসজিদ থেকে বের হবে, বিড়ি খেয়ে আবার মসজিদে আসবে, আবার 2 রাকাত, আবার মসজিদ থেকে বের হবে, বিড়ি খেয়ে আবার মসজিদে আসবে, খালি বিড়ি খাবে বিড়ি। খবরদার, যাদের এই অভ্যাস রয়েছে আমরা যেন ছেড়ে দেই। এমন এক নেশা, এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। মূর্তি পূজা যারা করে তাদের যেমন পাপ হয়, যারা নেশা করে তাদের ঠিক তেমন পাপ হয়। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইজান, শুধু তাই নয়, যারা সদা সর্বদাই পকেটে বিড়ি থাকে, ওদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। যারা সদা সর্বদাই সিগারেট, মদ, গাঞ্জা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন এগুলো খায়, তারা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দিন এটা হলো হারাম, এটা অনেক বড় গুনাহ হয়, এটি কবিরা গুনাহ হয়, যেই গুনাহ তওবা ছাড়া মাফ নেই।
সম্মানিত হাজিরিন, বলছিলাম যে রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দী করে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, কারণ শয়তান থাকলে তো আর ইবাদত করতে পারবো না। এখন শয়তান বন্দী আছে, তারপরেও কেন মানুষ এই সিগারেট খায় তারের পরে? রমজান মাসে শয়তান বন্দী, তারপরেও মানুষ কেন গান বাজনা শুনে? কারণ যখন আপনি একটা ওষুধ খাইবেন সাথে সাথেই কিন্তু কাজ করে না, সাথে সাথেই কাজ করে না। আপনি যখন জমিনে একটা বীজ রোপণ করবেন একদিন পরেই কিন্তু ওই গাছ থেকে ফল হয় না। ঠিক তেমনি এই শয়তান 11 মাস মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে, এই ওয়াসওয়াসা এমন ভাবে দিয়ে গিয়েছে এটা রমজান মাসেও চলতেছে চলতেছে, এমন ভাবে তাদেরকে চাবি মেরেছে। ওইটা স্টার্ট যে হয়েছে তো হয়েছে, রমজান কি, ইফতার কি, ইফতারের পরে কি, রাত কি, কিয়ামুল লাইল কি, কদরের রাত কি, ও বিড়ি খাইবে, ও গান বাজনা শুনবে, ও মিথ্যা বলবে, ও বেহায়াপনা করবে, ও নারীদেরকে নিয়ে ফুর্তি মাত্রা করবে। তাদেরকে মনে রাখতে হবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর মোহর মেরে দিয়েছে, তাদের অন্তরটা পাথর হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা লোহা হয়ে গিয়েছে, আর ভাঙবে না। এমন শক্ত পাথর এটা যেন আর ভাঙবার নয়, এমন শক্ত পাথর এটা যেন আর ভাঙবার নয়। এত কান্নার ইচ্ছা চোখ দিয়ে পানি পড়ে না, এত কান্নার ইচ্ছা তারপরেও চোখ দিয়ে পানি পড়ে না। আরে রমজান তো এমন মাস ছিল একজন ফেরেশতা ডাকতে থাকে, কল্যাণের ফেরেশতা, কল্যাণের ফেরেশতা ডাকে, হে কল্যাণ অন্বেষণকারী, যারা কল্যাণ পেতে চাও, জান্নাত পেতে চাও, তোমরা অগ্রসর হও কল্যাণের দিকে। আবার বলে, হে অকল্যাণের অন্বেষণকারী, তোমরা থেমে যাও, তোমরা আর পাপের কাজ করিও না, আর জিনা অত্যাচার জুলুম করিও না, তোমরা থেমে যাও, এবার স্টপ হও, তোমরা আর এই খারাপ কাজ করিও না। রমজান তো খারাপ কাজ করবার মাস নয়, রমজান মুত্তাকি হওয়ার মাস, রমজান তাকওয়া অর্জন করার মাস। আমরা যেন রমজানে আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি। একটা মাস যেন আল্লাহর জন্য হয়, একটা মাস যেন বেগুনি বুট বুরিন্দা বেচবার জন্য ব্যবসা করার মাস নয়। এটা রমজান ব্যবসার মাস নয়। আমার দেশে রমজান মাসে মানুষ ব্যবসা শুরু করে, পাকিস্তানে শুরু করে, ইন্ডিয়াতে শুরু করে, এই 3 দেশের মধ্যেই যত যাবে না, কিন্তু অন্য আরো দেশগুলোতে রমজান মাসে তারা দোকান বন্ধ করে দেয়, তারা রমজান মাসে আল্লাহর ইবাদতে কাটায়। আর আমরা রমজান মাসে নতুন নতুন ব্যবসা আবিষ্কার করি, এই যে বরিন্দা আবিষ্কার করি। এক লোককে জিজ্ঞাসা করা হলো, চাচা আপনার তো চুলকানি আছে, অ্যালার্জি আছে, তো বেগুনি খাচ্ছেন যে, ইফতার অন্য কিছু দিয়ে করেন? ওই লোক বলে, শোনো, বেগুনি খাইতেও মজা, চুলকাইতেও মজা। তো এই যে আমরা দোকান দিচ্ছি বেগুনি আলুর চপ, আরে কি খাওয়া, রমজান মানে খাওয়ার খাওয়া, খাওয়ার খাওয়া। রমজান খাওয়ার জন্য নয়, রমজান ইবাদতের জন্য, রমজান চুলকা চুলকি করার জন্য নয়। রমজান মাসকে আমরা মূল্যায়ন করতে হবে। মাহে রমজান এটা এমন এক মাস, মাহে রমজান তো আমাদের আসতেছে, আমরা যেন সুগ্রাণ পাই। রমজান আসতেছে, আমরা গ্রাণ পাচ্ছি রমজানের, রমজান আসতেছে, মুমিন হৃদয়ে ফুলকো দ্বারা বয়ে যাচ্ছে। মাহে রমজান মুমিন পাবে, মুমিন যে কত খুশি হবে। আমাদের অন্তরে তো মোহর মারা, আমাদের তো ঈমান নাই। তাই রমজান আসো আর ডিসেম্বর আসো আর বৈশাখ আসো, আমাদের কোনো দেখার বিষয় না, সব আমাদের কাছে সমান হয়ে গিয়েছে। বিনীতভাবে অনুরোধ, আমি আমার থেকে, আপনি আপনার থেকে যতগুলো খারাপ কাজ আছে এগুলো বর্জন করব। আমরা ভালো হয়ে যাব। যত পাপ আছে পাপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, শয়তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। খারাপ বন্ধু আমরা বর্জন করব। খারাপ বন্ধুর কারণে আপনি জাহান্নামে যাইবেন, আর ভালো বন্ধু যদি আপনার হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনে রাখেন, রমজানে এমন একজনকে বন্ধু বানাইবেন, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাইবেন, মসজিদের খতিবকে বন্ধু বানাইবেন, মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানাইবেন। ভালো বন্ধুর সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবেন রমজান মাসে, কারণ থাকলেই রমজানের সুঘ্রাণ আপনি পাইবেন। আর যারা খারাপ, এই যে রমজানের পরেও নেশা করবে, রমজান মাসেও নারী দেখবে, রমজান মাসেও খারাপ কাজগুলো করবে, ওই বন্ধুকে বর্জন করবেন, ওই বন্ধুর সঙ্গে রমজানে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের রমজান
যেন আমাদেরকে পৌঁছে দেয়, আমাদেরকে যেন সামনে রমজান, আমাদেরকে এই যে কয়েকটা দিন আছে এবং রমজান একটা মাস, আমাদেরকে যেন হায়াত দেয়। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।